জাননি প্রতিটা সাহাবী ঈমান আনার কারণে এই আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বেশি মেহনত করছে হযরত বেলাল, হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু যর গফারি, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস পড়লে, ইতিহাস শুনলে গা শিহরে ওঠে। এমন কোন নির্যাতন নাই, এমন কোন নির্যাতন নাই যেই নির্যাতন হযরত বেলালকে করা হয় নাই, এমন কোন নির্যাতন নাই যেই নির্যাতন হযরত বেলালের উপর চালানো হয় নাই। হাজারো নির্যাতন, কিন্তু বেলাল ঈমান ছাড়ে নাই, কারণ বেলালের টার্গেট হলো জান্নাত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি নির্যাতন সহ্য করেছেন, ওগো আল্লাহ, ওগো মালিক, বেলাল এত বেশি নির্যাতন সহ্য করেছেন যা মানুষ শোনা মাত্র বলতে বাধ্য হয়, এভাবেও কি মানুষে মারে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঈমানের বাচ্চাগুলা গলার মধ্যে রশি লাগাইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আহাদ আহাদ বলতে থাকে, তখন বেঈমানের বাচ্চাগুলারা তখন তীব্র রোদের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বালুর মধ্যে শোয়াইয়া দেয়, বালুর মধ্যে শায়িত করে দেয়, বালুর মধ্যে শুধু শায়িত করে, বালুর মধ্যে শুধু শোয়াইয়া দেয়। বিষয়টা এখানে সীমাবদ্ধ রাখে নাই, বরং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বালুর মধ্যে শায়িত অবস্থা রেখে দেওয়া হয়, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও বলতে থাকে আহাদ আহাদ আহাদ। তখন বেঈমানের বাচ্চাগুলারা চাবুক নিয়ে আঘাত করতে থাকে, চাবুক দিয়া পিটাইতে থাকে, এক পর্যায়ে যখন ওরা ক্লান্ত হয়ে যায়, একেবারে যখন ক্লান্ত হয়ে যায়, তখন এক পর্যায়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঈমানের বাচ্চাগুলারা বকাটে ছেলেদের হাতে তুলে দেয় আর বলে, তোমরা যাও, বেলাল রে গুড়া রশির মধ্যে বাইদা পাহাড়ের উঁচু নিচু টিলা দিয়া টানা হেসরা হেসরাইয়া তারা টানা টানি কইরা তোমরা সামনে নিয়ে অগ্রসর হও। এইভাবে যখন